আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নামাজ পড়তেছিল, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকায় রইছে। যখন নামাজ পড়া শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই ব্যক্তিকে বলে যে, ভাই আপনি নামাজ পড়েন। তখন আবার ওই ব্যক্তি আবার নামাজ পড়লো, সাহাবা আবার নামাজ পড়ে যখন বের হয়ে যাইতেছে তখন বলে যে নামাজ পড়েন। তখন আবার আবার নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বলতেছে যে যখন উনি বের হয়ে যাইতেছে তখন আবার বলে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নামাজ পড়েন। যখন আবার নামাজ পড়লো, একে একে 3-4 বার নামাজ পড়লো, তখন ওই ব্যক্তি বের হওয়ার সময় আবার আল্লাহ রাসূল বলে যে তুমি নামাজ পড়ো। তখন উনি বলতে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিখাইয়া দেন, আমি আপনি যেভাবে শিখাইবেন সেভাবে আমি নামাজ আদায় করবো, আমি এর থেকে উত্তম নামাজ পড়তে জানি না। সম্মানিত বন্ধুগণ, আমি যে ভিডিও বানাইতেছিলাম, এই যে আশপাশের যে গাড়ির শব্দ, এই যে আমার দোকানের সামনে মানে কি একটু পরপর একটু, আর রাস্তাটা মানে একটু খারাপ, এই জন্য বেশি একটু শব্দ করে মাপ চাই। আমি আসলে মানে কি ওই দোকানে আছি, তো এই কারণে মানে আপনারা কিছু মনে করবেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, তুমি নামাজে দাঁড়াও, আমি তোমাকে নামাজ শিক্ষা দিই। এখন বর্তমান জমানায় মানুষ এভাবে নামাজ পড়ে যেভাবে ভালো একজন শিক্ষিতা, ভালো একজন জ্ঞানীর মতন বাফ নিয়ে থাকে, এবং কেউ থেকে শিখতেও চায় না, আর কেউকে বোঝাইও না যে ভাই নামাজটা কেমনে পড়তে হয়, ভাই আমাকে নামাজটা একটু কেমনে পড়তে হয়, আমাকে একটু শিখে। অহংকারের কারণে তে নিজে নামাজ কেমনে শিখতে হয় এটা কেউ থেকে জিগায় না, আর তেও শিখে না। এবং কেননা মানুষে আমাকে হাসাহাসি করবে, আমি যে সূরা ফাতিহা জানি না, তখন মানুষে বলবে যে এত বড় বাড়া এ পর্যন্ত সূরা ফাতিহাটা জানে না, এরকম মানুষে হাসাহাসি করবে। এরকম এই শরমের কারণে তে নামাজের এলেম শিখে না। এই জন্য শিক্ষা কখনো শিখানোর সময় কখনো নিজেকে নিজে বড় মনে করা যাবে না, নিজেকে নিজে ছোট মনে করা যাবে না, যে আমি আল্লাহর জন্য শিখতেছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখতেছি। এবং নামাজটা কেমনে শিখতে হয়, যে নিজেকে নিজে একবারে ছোট হইয়া মানে কি আমি একজন ছাত্র, আমি একজন ছোট বাচ্চা, এভাবে শিখতে হবে। অহংকারী বাদ দিতে হবে, তখন আপনি শিখতে পারবেন।